আব্দুর রহমান বলল, তুমি ঠিকই বলেছ। এই যে যুদ্ধ তোমরা আফগানিস্তানের পাহাড়ে পাহাড়ে করছো, একদিন রাশিয়ার পর্বতে পর্বতে এই একই লড়াই আমরাও করেছি। আমার দাদা ইন্তেকালের সময় বলে গেছেন, তিনি তখন হাসপাতালে, রাশিয়ার সৈন্যরা 2 মাসের মতো হয়েছে আফগানিস্তানে ঢুকে পড়েছে। আমি তার সেবা করার জন্য সেখানে ছিলাম। কথায় কথায় তিনি আমাকে একদিন বললেন, আব্দুর রহমান, আমি প্রথম থেকেই নিশ্চিত ছিলাম অবশ্যই এরকম হবে। আমার মনে আছে, আফগান সরকার আমাদেরকে যে দিন রুশ বাহিনীর হাতে তুলে দেয়, সেদিনই একজন মুজাহিদ বলেছিল, আফগান বন্ধুরা শোনো, আমরা কেবল রাশিয়ায় মুসলমানদের আজাদির জন্যই লড়ছি না, আমাদের এই লড়াই আফগানিস্তান তথা সমস্ত দুনিয়ার মুসলমানদের জন্য। আমরা যদি স্বাধীন থাকতে না পারি, তাহলে তোমরাও একদিন অবশ্যই লাল শিকলে বন্দী হতে হবে। ওই মুজাহিদ ছিলেন ইতিহাসের অধ্যাপক। রুশ বাহিনীর চূড়ান্ত লক্ষ্য সম্পর্কে তার কাছে তথ্য প্রমাণ সবই ছিল। তিনি জানতেন, মুসলমানরা যদি লাল বাহিনীর অভিযান রাশিয়ার ভেতরেই প্রতিহত করতে না পারে, তাহলে ওই বাহিনী শেষ পর্যন্ত গোটা মুসলিম জাহানের উপর খুব দ্রুত অথবা পর্যায়ক্রমে আগ্রাসন চালাবে। আলী বলল, আফগান মুজাহিদদের নেতৃবৃন্দও আজ ওই একই কথা বলছেন। আফগানিস্তানের মুক্তিযুদ্ধ কেবল আফগানিস্তানের জন্যই নয়, বরং পাকিস্তান, ইরান এবং সমস্ত মুসলিম বিশ্বের জন্য। আব্দুর রহমান বলল, এসব কথা সত্যিই বুঝতে হবে সবাইকে। অতীতে আফগান সরকার রাশিয়ার মুসলমানদের কথার কান দেয়নি। এখন পৃথিবীর অন্যান্য মুসলিম রাষ্ট্র যদি আফগান মুসলমানদের কথায় কর্ণপাত না করে, তো তাদেরও পরিণত হবে আফগানিস্তানের মতোই। কিছুক্ষণের জন্য নীরবতা নেমে এলো। ফের আলী বলল, তুমি তোমার দাদার কাহিনী বলেছিলে, আমাকে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু তার আগে কি ঘটেছিল? আব্দুর রহমান আগের ঘটনা বলতে গিয়ে বলল, খুব কম মুজাহিদেরই ভাগ্য ভালো ছিল, যারা গ্রেফতারি এড়াতে পারলো। আর যারা গ্রেফতারি এড়াতে পারলো না, তারা অবর্ণনীয় অত্যাচারের সম্মুখীন হলো। অনেকেই ওই অবর্ণনীয় অত্যাচার সহ করতে না পেরে শাহাদাত বরণ করলো। যখন দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু হলো, জার্মানিরা রুশ বাহিনীকে নাকানি চুবানি খাওয়াতে রাশিয়ানি মস্কোর কাছাকাছি পৌঁছে গেল, তখন জার্মানির বিরুদ্ধে লড়াই করার শর্তে বাকি মুসলিম মুজাহিদদের মুক্তি দেবার ঘোষণা দেওয়া হলো। এই পর্যায়ে যারা মুক্তি পেয়েছিলেন, আমার দাদা তারই একজন। আব্দুর রহমান বলল, মুক্তি পাবার পর আবার দাদা নিষ্ক্রিয়তার পথ বেছে নিলেন, কিন্তু অন্তর ছিল তার আহত, রক্তাক্ত। রুশ বাহিনীর বিরুদ্ধে প্রচন্ড ঘৃণা ছিল তার, কিন্তু তিনি ছিলেন অসহায়। কেউ কখনো তাকে বিভ্রান্ত করতে পারেনি। সুযোগ পেলেই প্রতিবাদ করতেন। বুড়ো বয়সেও ইসলামের পক্ষে, কমিউনিজমের বিরুদ্ধে প্রচারণা চালাতে গিয়ে অ্যারেস্ট হয়েছিলেন। আমার আব্বা ছিলেন স্থানীয় কমিউনিস্ট পার্টির প্রভাবশালী সদস্য। বহু কষ্ট করে তিনি তাকে ছাড়িয়ে নিয়েছিলেন। আব্দুর রহমান আলীকে এও বলল, রুশ বিপ্লবের পর ধর্মীয় শিক্ষা শুধু নিষিদ্ধই করা হলো না, বরং তার বিরুদ্ধে চূড়ান্ত প্রচারণা চালানো হলো। অধিকাংশ মসজিদ, দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে জ্বালিয়ে দেওয়া হলো, বাকিগুলো বানানো হলো আস্তাবল, শরাবখানা, নাচঘর, জাদুঘর। হাতে গোনা কয়েকটি মসজিদ, মাদ্রাসা শুধু ইসলামী দুনিয়াকে দেখাবার জন্য রেখে দেওয়া হলো, যেখানে কমিউনিস্ট মৌলবীরাই নামাজ পড়াতো, দ্বীনি শিক্ষা দিত। এভাবেই নতুন প্রজন্ম ইসলাম থেকে দূরে সরে গেল। ইসলামী জীবন বিধান ও ইসলামের ইতিহাসের সাথেও সম্পর্কহীন হয়ে পড়ল। রাশিয়ার ওই সমস্ত পরিবারের সংখ্যা এখন অত্যন্ত নগণ্য, যেসব পরিবারে ইসলামের শিক্ষা, ইসলামের ইতিহাসের শিক্ষা এখনো বর্তমান। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তো দ্বীনি শিক্ষার বিরোধী শিক্ষাই বিশেষভাবে দেওয়া হয়। ফলে অনেক সময় অনেকের ক্ষেত্রে পারিবারিকভাবে পাওয়া দ্বীনি শিক্ষাটুকু অকেজ হয়ে পড়ে। আলী জিজ্ঞেস করলো, ভাই আব্দুর রহমান, কিন্তু তোমাদের মধ্যে এই বিপ্লব কিভাবে ঘটে গেল? ইসলামী শিক্ষা সম্পর্কে সচেতন হলেই বা কি করে? আব্দুর রহমান বলল, সবই হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে, আমার দাদার একান্ত প্রচেষ্টায়। তিনি আমাকে শুধু দ্বীনি শিক্ষাই দেননি, বরং মুসলমানদের সোনালী যুগের ইতিহাসও পড়িয়েছেন। জানিয়ে দিয়েছেন মুসলমানদের উপর জারদের, কমিউনিস্টদের অকথ্য নির্যাতনের কাহিনী।
সেই কারণে আমি দশম শ্রেণীতে পড়াকালীন সময় আমার ধর্ম সম্পর্কে ধারণার পরিবর্তন ঘটাতে থাকি। ধর্মের বিরুদ্ধে প্রপাগান্ডায় একেবারে যে বিভ্রান্ত হতাম না তা নয়, কিন্তু শুকরিয়া আমাদের দাদা বেঁচে ছিলেন। ইসলামের বিরুদ্ধে কোনো কথা শুনলেই দাদার সাথে বহাসে লেগে যেতাম। আমার দাদা এত চমৎকার জবাব দিতেন যে মুহূর্তের মধ্যেই আমার ভেতরে সমস্ত সন্দেহ দূর হয়ে যেত। একবার আমার ক্লাস টিচার ধর্মের বিরুদ্ধে বক্তৃতা দিতে গিয়ে বললেন, মার্কস বলেছেন ধর্ম সাধারণ মানুষের জন্য আফিমের মতো। টিচার এ কথার ব্যাখ্যা করে বলেন, আফিমখোর মানুষ যেমন সমাজের অকর্মণ্য হিসেবে চিহ্নিত, তেমনি একজন ধর্মপ্রাণ মানুষও সমাজের উন্নতিতে কোনো কাজে হয় না। সুতরাং ধর্ম সমাজের উন্নতির পরিবর্তে অজ্ঞতা, কুসংস্কারের জন্ম দেয়। আমি স্কুল থেকে ফিরে এসে ওই বিষয়টি নিয়ে দাদাজানের সাথে আলাপ করি। দাদাজান বলেন, আফিম এক ধরনের নেশাদ্রব্য। নেশাখোরদের বেহুশ হয়ে পড়ে থাকতে দেখবে, যারা না নিজের খবর রাখে না অন্যের খবর রাখে। আফিম অলসতা এনে দেয়, ভেতরের দুর্বলতা। হতে পারে কোনো ধর্মীয় সম্প্রদায়ের কাছে আফিম খাওয়া তাদের ধর্মের প্রচলিত নিয়ম, কিন্তু ইসলাম ওই ধরনের কোনো ধর্ম নয়। এটা হচ্ছে আল্লাহর প্রেরিত দিন, যা মানুষকে কর্মবিমুখ করে না, অলস করে না, বরং কর্মপ্রয়াসী করে, কর্মোদ্যমী করে। যদি ইসলাম ধর্ম আফিম হতো, তাহলে তার অনুসারীরা আফিমখোরদের মতো নেশাগ্রস্ত হতো, বেহুশ হয়ে পড়ে থাকত। বরং ইসলাম মানুষের অন্তর্দেশে সৃষ্টি করে চেতনা, কাজের উৎসাহ। আচ্ছা, কখনো কি এমন হয়েছে একটা আফিমখোর তিনজন সচেতন মানুষকে কাবু করে ফেলেছে, পরাজিত করেছে? কিন্তু বদরের যুদ্ধে তো ৩১৩ জন সাহাবী সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় ১,০০০ শত্রু সৈন্যকে পরাজিত করেছিলেন। তারপর দেখতে দেখতে মুসলমানরা জয় করলো এশিয়া, ইউরোপ, আফ্রিকা মহাদেশের অধিকাংশ অঞ্চল। আফিমখোর কোনো জাতির পক্ষে এরকমটি করা সম্ভব নয়। এও বলা হয়ে থাকে যে ধর্মের নামে এই পৃথিবীতে যত খুন খারাপি ও হত্যাকাণ্ড হয়েছে, অন্য কোনো কারণে তা হয়নি। ইসলামের ব্যাপারে ওই একই অভিযোগ করা হয়। মূলত ওই খুন খারাপির পথেই ইসলামের যাবতীয় বিজয় অর্জিত হয়েছে। আমার অভিযোগের জবাব দিতে গিয়ে দাদা বলেছিলেন, এই অভিযোগ প্রথম অভিযোগের সম্পূর্ণ বিপরীত। প্রথমে অভিযোগ করা হলো ধর্ম সমাজের জন্য আফিম স্বরূপ, অথচ এখন বলা হচ্ছে ধর্ম হিংস্র মানুষই তৈরি করে। ইতিহাসের পৃষ্ঠা উল্টিয়ে দেখো, মুসলমানরা কখনোই প্রথম লড়াই শুরু করেনি। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, আহজাবের যুদ্ধে সবসময় কাফেররাই প্রথমে আক্রমণ করেছিল। তারপর যখন ইরান ও সিরিয়ার সাথে যুদ্ধ হলো, তখন ওই দেশের সরকারই প্রথম ইসলামকে খতম করার জন্য আক্রমণ পরিচালনা করে। কিন্তু ইসলামকে খতম করার পরিবর্তে নিজেরাই খতম হয়ে যায়। হিন্দুস্তানে ইবনে কাসিম ওই সময় এসেছিলেন যখন হিন্দুস্থানের ওই রাজা দাহির তার সঙ্গীরা মানবতাকে জুলুমের জাতাকলে নিষ্পেষিত করছিল। হ্যাঁ, ইবনে কাসিম তখন শান্তির দূত হিসেবে এসেছিলেন। হিন্দুরা তার মূর্তি বানিয়ে পূজাও করেছেন। স্পেনের ইতিহাসের দিকে তাকাও, তারেক বিন জিয়াদকে সেখানকার নিপীড়িত জনগণ অত্যাচারী শাসকদের বিরুদ্ধে সাহায্য করার জন্য আহ্বান করেছিল। অন্যান্য ধর্ম সম্পর্কে আমি কিছুই বলতে চাই না, কিন্তু ইসলাম ধর্ম সমস্ত দুনিয়ায় শান্তি ও নিরাপত্তার বাণী নিয়ে এসেছেন। ইসলাম যেখানেই পৌঁছেছে সেখানে জ্ঞান এবং নিরাপত্তার প্রদীপ জ্বালিয়েছে। খোদ রাশিয়ার দিকে দৃষ্টি ফেরাও, মুসলমান আগমনের পূর্বে সেখানে ছিল পশুত্ব এবং অজ্ঞতার যুগ, এবং সেখানে যে হত্যা ধ্বংস সংঘটিত হয়েছে তা তো ধর্মের কারণে নয়, হয়েছে একনায়কতন্ত্রের কারণে। তুর্কিস্তানেও যখন ইসলাম এসেছিল তখন তার সাথে শান্তি ও নিরাপত্তা এসেছিল। শুধু তাই নয়, তুর্কিস্তান তখন পরিণত হয়েছিল শিল্প, সাহিত্য, সংস্কৃতির কেন্দ্রে। জ্ঞান বিজ্ঞানের ওই তরঙ্গ সেখানকার সামাজিক জীবনের গতি প্রবৃত্তি পর্যন্ত পাল্টে দিয়েছিল, এবং সেখানেই জন্ম লাভ করেছিলেন ইমাম ইসমাইল বুখারী এবং ইমাম তিরমিজির মতো মহা পণ্ডিত। শিল্প এবং বিজ্ঞানের ক্ষেত্রে এই অঞ্চলে এলো নতুন জোয়ার। এই অঞ্চলে মুসলমানরাই গড়ে তুলল বিশ্ববিখ্যাত চিকিৎসা কেন্দ্র এবং মহাশূন্য গবেষণা কেন্দ্র। এই ভূখণ্ডেই জন্মেছেন দার্শনিক খসরু, চিকিৎসা বিজ্ঞানী ইবনে সিনা, খাওয়ারিজম এবং আল বেরুনির মতো বিশ্ববিখ্যাত মনীষীরা। তারা বিখ্যাত হয়েছে ইসলামী চেতনা লালন করেই।
মূলত ইসলাম অজ্ঞতার গভীরতার অন্ধকার থেকে আমাদেরকে মুক্ত করেছে এবং আলোয় আলোয় পরিপূর্ণ এক সোনালী দুনিয়ার সুসংবাদ দিয়েছেন। দাদা বলেছেন, মুসলিম যোদ্ধারা কখনো কোনো নারী, শিশু, বয়স্ক লোকের উপর হাত তোলেনি, কোনো শস্যক্ষেত্র কিংবা বাড়িঘরও জ্বালিয়ে দেয়নি। অথচ কত না দুঃখের ব্যাপার, অমুসলিম, নাস্তিক, ইহুদি, খ্রিস্টানরা ইসলামের বিরুদ্ধে অভিযোগ তোলে। মজার বিষয় হলো, ওরাই কিন্তু অতীতে নারী, শিশু, বৃদ্ধ, বৃদ্ধাদের উপর নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়েছে, চালিয়েছে মহিলাদের উপর ধর্ষণ, বিনষ্ট করেছে বাড়িঘর, ফসল ও শস্যক্ষেত্র। ধর্মীয় গ্রন্থাগার ওরাই জ্বালিয়ে দিয়েছে। প্রকৃতপক্ষে ইসলামই লালন করে শান্তি ও সৌহার্দ্য। নাস্তিকতা তথা কমিউনিজম জুলুম অত্যাচারের অন্য নাম। ইসলামী আদর্শের অনুসারীদের মধ্যে পরকালের জবাবদিহিতার ভয় থাকে। তারা কারো উপর নিপীড়ন নির্যাতন চালাতে আল্লাহকে ভয় পায়, কিন্তু কমিউনিস্ট ধর্মহীনতার এ ভয় নেই বলে নির্বিচারে হত্যা, লুণ্ঠন, ধর্ষণ চালিয়ে যেতে দ্বিধা বোধ করে না। আমি বললাম, দাদা যান, আমাদের শিক্ষক তো বললেন আল্লাহ বলতে কোনো মহাশক্তি নেই, মহাশক্তির কোনো অস্তিত্বও নেই। সৃষ্টিকর্তা বলতে কোনো মহাশক্তি থাকলে অবশ্য তা দৃশ্যমান হতো। পৃথিবীর গাছপালা, জীবজন্তু সবকিছুই প্রাকৃতিক বিবর্তনের সৃষ্টি, এগুলোর কারো সৃষ্টি নয়। দাদা বললেন, প্রিয় বৎস, কমিউনিস্ট নাস্তিকরা বস্তুবাদী, দৃশ্যমান বস্তুতে বিশ্বাসী। এই জন্য ওরা আল্লাহকে বিশ্বাস করে না। ওরা বলে সকল বাস্তব বস্তুই দৃশ্যমান হওয়া জরুরি, কিন্তু ওদের এই খোরা যুক্তি মিথ্যা। তুমি লক্ষ্য করলে দেখবে, আমাদের ঘরের যে বৈদ্যুতিক বাতি জ্বলে, বৈদ্যুতিক তার দিয়ে প্রবাহিত বিদ্যুৎকে তো আমরা দেখতে পাই না। তাই বলে কি বিদ্যুতের অস্তিত্বকে অস্বীকার করা যাবে? দাদাজান, তারের ভেতর দিয়ে প্রবাহমান বিদ্যুৎ দেখা যায় না বটে, তবে বৈদ্যুতিক তার হাত লাগলে অনুভব করা যায় সে তারে বিদ্যুৎ আছে। দাদাজান বললেন, প্লাস্টিকের জুতা হাতে নিয়ে তুমি প্রবাহিত বিদ্যুতের তারে স্পর্শ করলে কি বিদ্যুতের প্রবাহ অনুভব করতে পারবে? মোটেই পারবে না। ঠিক তেমনি আল্লাহর অস্তিত্ব মানুষ তখনই অনুভব করতে পারবে যখন মন মগজ থেকে নাস্তিক্যবাদ ও বস্তুবাদের আবরণ দূর করে আল্লাহর অস্তিত্ব অনুভব করার চেষ্টা করবে। তার বাহিত বিদ্যুৎ যেভাবে বাল্ব জ্বালিয়ে অন্ধকার দূর করে দেয়, ঈমানের জ্যোতি হৃদয়ে প্রবেশ করলে সকল নাস্তিকতার আঁধার তখন দূর হয়ে যায়। তখন পৃথিবীর সবকিছুতেই সে আল্লাহর অস্তিত্ব অনুভব করে। বৎস, কমিউনিস্টরা বলে পৃথিবীর সবকিছুর প্রাকৃতিক বিবর্তনে সৃষ্টি হয়েছে। আমি যদি বলি উঠোনে রাখা তোমার আব্বার মোটর সাইকেলটা এমনিতেই সৃষ্টি হয়েছে, তাহলে কি তুমি তা বিশ্বাস করবে? কখনো না। মোটর সাইকেল কি আর এমনিতেই তৈরি হয়? এটাকে মোটর কোম্পানিতে ইঞ্জিনিয়ার তৈরি করেছে। এবার দাদাজান বললেন, এই ছোট একটি গাড়ি যদি ইঞ্জিনিয়ার ছাড়া তৈরি না হয়, তবে এই বিশাল মহাবিশ্ব, সকল সৃষ্টি আর জটিল তত্ত্ব সমৃদ্ধ মানুষ কেমন করে সৃষ্টি হলো? যে মানব দেহের জটিলতা আবিষ্কার করে এখনো বড় বড় বিজ্ঞানীরা গলদঘর্ম হচ্ছে, এসব জটিল সূক্ষ্ম দৃশ্য, অদৃশ্য বস্তুকে যে মহান সত্তা সৃষ্টি করেছেন, তাকেই আমরা আল্লাহ বলি। মোটরসাইকেল দেখে তোমরা বিশ্বাস করো যে এটা কোনো ইঞ্জিনিয়ার তৈরি করেছেন, কিন্তু আফসোসের বিষয়, এই বিশাল পৃথিবী ও সৃষ্টি জগৎ দেখে বিশ্বাস করতে চাও না এটার পেছনেও যে কোনো কারিগর আছে। এই বিশ্বের যদি কোনো সৃষ্টিকর্তা বা নিয়ন্ত্রক না থাকতেন, তাহলে রোজ রোজ সূর্য পূর্ব দিকে উদিত হতো না, গ্রীষ্ম, বর্ষা, শীত, বসন্তের আগমন ঘটতো না নির্দিষ্ট সময়ে। বৎস, এই বিশাল বিশ্বকে তিনিই নিয়ন্ত্রণ করতে পারেন, যার কোনো নিদ্রা তন্দ্রা আসে না, যার শক্তি সামর্থ্যের সীমা পরিসীমা নেই, সর্বময় ক্ষমতার যিনি একচ্ছত্র অধিকারী। আর সেই মহাশক্তিই আল্লাহ, তিনি সবকিছু সৃষ্টিকর্তা। আমি বললাম, দাদাজান, আমাদের শিক্ষক একদিন বলেছেন ধর্ম একটি অর্থহীন মতবাদ। ধর্মচারে অনর্থক মানুষ সময় অপচয় করে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, জীবনের বহু মূল্যবান সময় মুসলমানরা ব্যয় করে। দাদাজান বললেন, এটা প্রশ্নের পাল্টা প্রশ্ন। দৈনিক 5 ওয়াক্ত নামাজে সর্বমোট 1.25 ঘন্টা বা 1 ঘন্টা সময় লাগে। 24 ঘন্টায় যদি আমরা আল্লাহর ইবাদতে মাত্র 1টি ঘন্টা ব্যয় করতে না পারি, তবে আমাদের বিরাট প্রাপ্য তো একেবারে সস্তা হয়ে যায়। যে নামাজের বিনিময়ে আল্লাহ আমাদের দেবেন নিয়ামতে পূর্ণ সুন্দরতম জান্নাত।
বিশেষ করে আল্লাহর দিদারের বকশিশ। বর্ষ নাস্তিক কমিউনিস্টরা দিন-রাতের অধিক সময় টেলিভিশন, সিনেমা, ক্লাব ও মদ্যশালায় কাটিয়ে দেয়। সেসব ওদের কাছে সময়ের অপচয় বলে মনে হয় না। সত্যি বলতে কি, কমিউনিস্টরা আল্লাহকে মানতে চায় না। আল্লাহর কথা ওদের কাছে বিষময় লাগে, ভালো লাগে না। এভাবে দাদাজান আমাকে তিল তিল করে ইসলামের আকীদা বিশ্বাসে সমৃদ্ধ করেছেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে বুঝিয়েছেন ইসলামের কি আদেশ নিষেধ রয়েছে। একদিন আমার আম্মুর সাথে দাদাজানের ঝগড়া হলো। আম্মুর অভিযোগ ছিল দাদাজান তার একমাত্র ছেলেকে ধর্মজ্ঞান শিক্ষা দিয়ে না আবার কোনো বিপদে ফেলে দেন। তিনি জানতেন না যে দাদাজান আমাদের ঘরোয়া আলোচনায় ঘূর্ণাক্ষরও বাইরে কারো কাছে প্রকাশ করতে নিষেধ করে দিতেন। তিনি বলতেন, বৎস, কখনো আমাদের দুজনের কোনো কথাবার্তা বাইরে কারো কাছে বলবে না। আমি চাই না তুমি কমিউনিস্ট জালেমদের কোনো ফাঁদে ফেঁসে যাও। দাদাজানের প্রতিবাদে বললাম, ইসলামই যদি সত্যি হয় তবে সে সত্য আমরা চেপে রাখবো কেন? কমিউনিস্ট জালেমদের কাছে সত্যের দাওয়াত দেওয়া তো আমাদের কর্তব্য। দাদাজান বলেন, বৎস, সংকল্প, বাস্তবতা আর কৌশল এগুলোর ক্ষেত্র এক নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নির্দেশিত পথই আমাদের সর্বোত্তম অবলম্বন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিকে বছর প্রতিকূল পরিবেশে সংগোপনে দাওয়াতের কাজ করেছেন। তদ্রূপ আসহাবে কাহাবের ঘটনাও আমাদের জানা। তারা জালিম শাসকের অত্যাচারে নিজেদের দ্বীন ধর্ম হেফাজত রাখার জন্য গুহাবাসী হয়েছিলেন। আমাদের এখনো প্রকাশ্যে কাজ করার সময় আসেনি। এখনো আমরা অত্যাচারী কমিউনিস্টদের মোকাবেলা করতে সক্ষম নই। তদুপরি প্রতিকূল পরিবেশও আমাদেরকে ঈমান ও ইসলাম বুকে ধারণ করে বেঁচে থাকতে হবে। জেনে বুঝে নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া উচিত হবে না। অপেক্ষা করতে হবে আমাদের সেই কাঙ্ক্ষিত সময়ের, যখন রুশ ভল্লুকদের ২০ দাঁত ভেঙে দিতে পারবো। মুসলমানরা সরাসরি কমিউনিস্টদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করার মতো শক্তিতে বলীয়ান হবে। আব্দুর রহমান জানালো, সে তার বিজ্ঞ দাদার পরামর্শে কমিউনিস্টদের ছাত্র সংগঠন কসমোসলে যোগদান করে। তার দাদা বলেছিলেন, রাশিয়ায় বেঁচে থাকতে হলে অন্তত প্রকাশ্যে তোমাকে কমিউনিস্ট সাজতে হবে।